বল। স্যার উনি দাউদ খান না স্যার। স্যার দাউদ খানকে আমি চিনি স্যার, উনি আমাকে পাঠায় স্যার, আমাকে আরেকজন পাঠিয়েছিল স্যার। অন্য কেউ কে? সুপ্রিয় দর্শক, আজকের পর্বটা মিস করলে কিন্তু সবচেয়ে বড় রহস্যটাই অজানা থেকে যাবে। কারণ আজ এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় শেজাদ নিজের উপর হামলার আসল রহস্য খুঁজে বের করতে মরিয়া হয়ে ওঠে। তার মনে বারবার ফিরে আসে সেই রাতের স্মৃতি, কিন্তু হামলাকারীদের মুখ ঢাকা থাকায় কাউকেই চিনতে পারে না। তবে হঠাৎই তার মনে পড়ে যায় একজন ড্রাইভারকে সে নিশ্চিতভাবে চিনতে পারবে। এরপর সেই ড্রাইভারকে ধরে আনা হয়। প্রথমে ভয়ে কিছুই বলতে চায় না, কিন্তু শেজাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে সে জানায় দাউদ খান তাকে সরাসরি পাঠায়নি, বরং আরও একজন রহস্যময় ব্যক্তি পুরো ঘটনাটা পরিচালনা করেছে। এই কথাটাই তৈরি হয় নতুন রহস্য। আসল মাস্টারমাইন্ড তাহলে কে? অন্যদিকে ফাতেমা ইচ্ছে করেই শেজাদের কাছ থেকে দূরে দূরে থাকতে থাকে, কারণ সে জানে অতীতে সত্য প্রকাশ পেলে তাদের সম্পর্কেই বড় ঝড় উঠতে পারে। একই সময়ে শেজাতের মাও ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান, কারণ ফাতেমা তাকে জানায় রিশাদের সঙ্গে বিয়ের বিষয়টি আর লুকিয়ে রাখা ঠিক হবে না। এদিকে রিশাদ আবারও 92 নম্বর লকারের রহস্য খুঁজতে নিজের অফিসের প্রতিটি ফাইল তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। তার বিশ্বাস এই লকারেই লুকিয়ে আছে এমন এক সত্য যা সব হিসাব বদলে দিতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। পর্বের একেবারে শেষ মুহূর্তে ড্রাইভার জানিয়ে দেয় সে যদি সেই রহস্যময় ব্যক্তির ছবি দেখে তাহলে সঙ্গে সঙ্গে চিনে ফেলতে পারবে। তাহলে সে আসল ব্যক্তিকে। দাউদ খানের আড়ালে কি আরো বড় কোনো শত্রু লুকিয়ে আছে? আর 92 নম্বর লকারে এমন কি আছে যার জন্য সবাই মরিয়া? আপনার ধারণা কি? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। আর এমনই দারুণ নাটক রিভিউ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।